নমস্কার বন্ধুরা, কালকে থেকে আমি এই কথাটা অনেকবার করে বলে যাচ্ছি এবং আমি বলেও যাব। কারণ আমি তোমাদেরকে বারবার করে বলছি, তোমরা যদি লাস্ট 2 বছর ধরে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো, দেখবে এই কথাগুলো আমি বলিনি, কখনোই বলিনি, খুব রেয়ার, বলিনি সেরকম। কারণ এখন রিসেন্টলি আমাকে প্রচুর মানুষ নতুন দেখছে, ডেইলি ক্যাট ডেইলি দেখছে, আজকেও নতুন দেখছে, কালকেও নতুন দেখছে। বোঝাতে পারলাম তো? তাদের প্রতি আমার একটা কর্তব্য আছে, আই থিঙ্ক সো, আমার মনে হয় তাদের প্রতি একটা কর্তব্য আমার আছে। তাহলে সেই ক্ষেত্রে আমি বলে রাখি, বন্ধুরা খেয়াল করে দেখবে, হচ্ছে গিয়ে আমি 6টা মিডিল দিচ্ছি। এটা নিয়ে খুব প্রবলেম হচ্ছে, অনেকেরই প্রবলেম হয়, কারণ মিডিল হচ্ছে কি 100খানা, 00 থেকে 99, এই 100টার মিডিল থাকে, তাই তো? আমি কিছু ভুল বলছি? তা 6টা মিডিল দিচ্ছি, তা 6টা মিডিলে আরও বাদ বাকি মিডিল পায় না যখন, তখন অসুবিধা থাকে। তো বন্ধুরা আমি তোমাদেরকে এটাই বলতে চাই যে বন্ধুরা, সরি, তোমরা, আমি যে হিসাব করি একদম ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজের যাতে খেলে সেরকমভাবে হিসাব করি, ঠিক আছে? আমার যেই 6টা মিডিল থাকে, তো বেশি কথা বললে সেটাকে প্রচুর ভাষণ দেওয়া হয়ে যায়, যে দাদা তুমি এত কিছু বলছো, কোথায় খেলছে কি খেলছে না কিছুই তো বুঝতে পারছি না। আমি বলবো যে একটা মাস ধৈর্য ধরে দেখো, যারা নতুন দেখছো, একটা মাস দেখতে পারবে না, 10 দিন দেখো, তখনই ক্লিয়ার পেয়ে যাবে। আমি আসছি, তোমাদেরই উত্তর দিচ্ছি, তোমাদের যে কোশ্চেনগুলো মনে ঘুরছে বা আমাকে মেসেজ করছো তারই আমি উত্তর দিচ্ছি। 10 দিন দেখো, ক্লিয়ার হয়ে যাবে কীরকম কীরকম ব্যাটিং করি আমি, কীরকম ব্যাটিং করি। তাহলে এইগুলো হচ্ছে গিয়ে, এক হচ্ছে গিয়ে সারাদিনের খেলাটা হয়ে গেল 1টা 6টা 8টা, 8টার পর আমি হিসাব করি পরের দিনের নাম্বারে। বোঝাতে পারলাম? তো সেই ক্ষেত্রে কি হয়, একটা ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ খুঁজে বের করা বিশাল টাফ, হিসাব করো বিশাল টাফ। আমি বলে দিচ্ছি, শুনছো তোমরা 1 মিনিটে, স্ক্রিনে দেখে নিচ্ছ নাম্বার 2 মিনিটে, সেগুলো মনে হচ্ছে কত ইজি, ঠিক আছে, কিন্তু মারাত্মক টাফ, মারাত্মক। এবার আমি যেহেতু ফার্স্ট প্রাইজ আর সেকেন্ড প্রাইজের টার্গেট রাখি, সেটা প্রথম থেকে, আজকে না, আমি আমার চ্যানেলের 2 বছর বয়স হলো আজকে, আমি আজকে থেকে না, প্রথম থেকেই ফার্স্ট প্রাইজ এবং সেকেন্ড প্রাইজ আমাকে যারা প্রথম থেকে দেখে আসছে, ধরো 1 বছর 2 বছর ধরে দেখছে, তারা জানে এই বিষয়গুলো। কিন্তু নতুন যারা দেখছে তারা কনফিউজড হয়ে যাচ্ছে, তাদের জায়গাগুলো ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? এবার কিছুদিন দেখো, 10 দিন 12 দিন 1 মাস দেখো, তখনই তোমাদের কাছে দুধ দুধ পানি পানি ক্লিয়ার হয়ে যাবে যে দাদাটা কি ভুলভাল বকছে নাকি সত্যি কাজে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে? হয় এটা দেখো, আর না হলে আমার আজকে থেকে যারা দেখছো তারা পুরোনো 1 মাসের সেটা দেখো, যে টার্গেট নাম্বারগুলো দিয়েছি, আমি প্রত্যেক দিন টার্গেট নাম্বার দিয়ে দিই, সেগুলো দেখো, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। হয় পুরোনোগুলো দেখো যদি টাইম পাও কোনো সময়, তাহলে সেগুলো দেখো, আর না হলে আগামী 1 মাসের, হয় বিগত 1 মাসের, না হলে আগামী 1 মাসের দেখো, পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে যে কিরম ব্যাটিং করে। এবার প্রশ্ন হচ্ছে বেশি মিডিল দেওয়ার। বন্ধুরা আমরা 6টার জায়গায় আমি 12টাও দিতে পারি, 50টাও দিতে পারি, কিন্তু কী হবে বলো তো, এই যে যে আমার হিসাবের মানটা, যেটা তোমরা এখনো বুঝতে পারছো না যে এই দাদা কি ডেঞ্জারাস ব্যাটিং করে, তোমরা অবাক হয়ে যাবে ব্যাটিং দেখলে, মাসে 20টা 22টা হাজারের ঘর খেলে, ঠিক আছে? আমার টার্গেটই থাকে যে মানুষের যে এত টাকা বেরিয়ে গেছে, একটা যাতে মোটা টাকা পায়, টাকাটা যাতে রিফান্ড হয়, তুলতে পারে কিছুটা টাকা, কারো 2 লাখ 5 লাখ 10 লাখ বেরিয়ে গেছে, একটা 90,000 2,25,000 তুলতে পারলো, এটাই আমার উদ্দেশ্য থাকে। আমাকে 1 মাস দেখলে, 10 দিন দেখলে তোমরা ক্লিয়ার কাট হয়ে যাবে একদম বিষয়টা, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আমি 50টা মিডল দিয়ে দিতে পারি, 10টা মিডল দিয়ে দিতে পারি, 20টা মিডল দিয়ে দিতে, তাতে কী হবে বলো তো, আমার যে হিসাবের মানটা এটা নেমে যাবে। বোঝাতে পারলাম? আমার এই যে 6টা দিচ্ছি, 6টার ম্যাজিক দেখলে তোমরা মাথা খারাপ হয়ে যাবে, দেখবে কোনোটা কিছু না হলেও গ্যারান্টি খেলছে, 250 ঘর খেলছে, 450 ঘর খেলছে। আর ওরকমভাবে যদি দিই তাহলে তো অত কম নাম্বার হিসাব করতে যতটা আমার টাইম লাগবে, বেশি নাম্বার হিসাব করতে তো আরও বেশি টাইম লাগবে। এটা তো একদম সোজা অঙ্ক, এটা তো একদম সিম্পল কথা, এটা তো মাথায় ঢুকছে। এবার তা সত্ত্বেও যদি মানে মানটা কমে যাবে, তখন দেখবে অত খেলছেই না। লাস্ট 2 বছর ধরে আমার যেরমভাবে খেলেছে, এখন যদি আমি ওরকম বেশি 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 মিডিল দেওয়া শুরু করে দিই, খেলবে না। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কথা, আমি নিজেকে অনেস্ট মনে করি, একদম অনেস্টির সাথে তোমাদের বলছি। এবার তাও যদি তোমাদের মনে হয় যে না দাদা বেশি বেশি করে দাও, তাহলে আমি দিয়ে দেবো, তোমরা বলবে আমাকে, কমেন্ট করবে, তাহলে আমি দিয়ে দেবো, আমার কিসের অসুবিধা। কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম, আমার উদ্দেশ্যটা সেটাই, যাতে 9,000-এর ঘর বা ফার্স্ট প্রাইজ লাগে, তাহলে টেনে নিতে পারে। এই যে দুটো শব্দ ব্যবহার করছে, এই দুটো শব্দ কারো মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, নতুন যারা দেখছে, সেই একটাই প্রবলেম, কারণ তারা আমাকে প্রথম থেকে দেখেনি, তারা জানে না আমার ম্যাজিক কত দূর যায়, ঠিক আছে? তো ওই হচ্ছে ব্যাপার। তাহলে হয় আগের 1 মাসেরটা দেখো, আর না হলে
আগত 1 মাসে, আগামী 1 মাসেরটা দেখো, তাহলেই ক্লিয়ার হবে। তা এই হচ্ছে ব্যাপার। আমি যদি বেশি মিডিল দিই তাহলে সেটার মান প্রচণ্ড হারে কমে যাবে, প্রচণ্ড, সেই লেভেলের ব্যাটিংই হবে না। 6টা বের করতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে যায়, কারণ 6টার মধ্যে দেবে কোনো না কোনো, ওই কোনো মিডিল ওর মধ্যে 1000 খেলেই খেলে। তাহলে সেটা কোন মিডিল কালকে 1000 খেলবে সেটা বের করা বহুত চাপ। তার সঙ্গে পার্ট নাম্বারও মিলিয়ে যায়, যে কোন পার্ট নাম্বার খেলবে। ঠিক আছে, এইবার প্রশ্ন আসছে হচ্ছে কি কোন টাইমের কাটবো। ঠিক আছে দাদা, এই টিকিটগুলো কোনটা, 1টা কাটবো না 6টা কাটবো না 8টা কাটবো? বন্ধুরা ইয়াকিন মানো, আমি হিসাবটাই করি এই ফরম্যাটে। তোমরা 2 দিন 4 দিন 10 দিন আমার ভিডিওটা দেখো, ক্লিয়ার হইবে। আমি তোমাদের পদ্ধতি বলে দিচ্ছি, যে আমার নাম্বার রিলিজ হচ্ছে যখন, ধরো সকালবেলায় নাম্বার দিলাম, যেরকম কালকে রাত্রেবেলা দিয়ে দিয়েছি, আজকের নাম্বার দিয়ে দিলাম, তখন কি করবে তোমরা, নাম্বারটা পেলে সোজা বেরিয়ে গেলে, এই দোকান থেকেই কাটো, তোমরা টিকিট কাটো, সেই দোকানে গেলে গিয়ে যখনই দেখতে পারবে, দেখবে 3 বেলার টিকিটই থাকে কোনো কোনো দোকানে, ম্যাক্সিমাম দোকানে 3 বেলার টিকিটই লাগানো থাকে। আমার যে 6টা মিডিল কোনো না কোনো টাইমের মধ্যে পড়বেই পড়বে। বোঝাতে পারলাম? এই কথাটা মাথায় ঢুকলো? ভালো করে বোঝো। 6টা মিডিল 1টাতেই খেলবে, 8টাতেই খেলবে, 6টা, আমি 3 টাইমের কম্বাইন করে হিসাব বের করি, যাতে প্রত্যেকটা মানুষের সুবিধা হয়, প্রত্যেকটা মানুষ বেশি বেশি করে প্রাইজ পাওয়ার চান্স থাকে। ভালো করে বুঝবো আমার কথাটা। গিয়ে সেই ক্ষেত্রে গিয়ে দোকানে দাঁড়াবে, যে কোনো টাইমে, ধরো 1টায় পেলে না 6টায় আমার মিডিলটা পাচ্ছ, আর পাবেই পাবে। 3 বেলার টাইমের মধ্যে কোনো না কোনো মিডিল পাবেই পাবে, খুব ব্যাড লাক না থাকলে পাবেই পাবে। বা একটা দোকানে পেলে না 2টো দোকান দেখলে, 2টো দোকানের জায়গায় তার পাশের একটা দোকান দেখলে, অনেক দোকান পাশাপাশি থাকে, দেখলে 100% পাবে। বোঝাতে পারছি? যেই টাইমের দেখবে, ধরো 6টাতেও পেলে না, 8টায় দেখলে, আমি 12 মিডিল দিয়েছি, কথায় কথায় বলছি, 12 মিডিল দেখলে 8টায় রয়েছে, টুক করে কোনো কাজ করবে না, চুপচাপ আমি যেই নাম্বারটা 12 মিডিলের সঙ্গে যেই পার্টটা দিয়েছি, ধরো 70-এর ঘর দিয়েছি কি 50-এর ঘর দিচ্ছি, সেইখানে টিকিট টুক করে একখানা তুলে নাও। 30 টাকা দিয়ে, যে যেরকম কাটো, 30 টাকা দিয়ে কাটো, কেউ একটা বই 150 টাকা দিয়ে কাটো, সেটা যার যার নিজস্ব ব্যাপার। বুঝতে পারলাম? তারপরে ম্যাজিক দেখো, মিলিয়ে নিও আমার কথা, মিলিয়ে নিও, মিলিয়ে নিও। আর একটা জিনিস এই ধারণায় থেকো না বন্ধুরা, আমার তো কেরম খেলবে, 1 মাসের মধ্যে 1টা 2টো ফার্স্ট প্রাইজ খেলেই খেলে, সেটা আর ভাষণ দিয়ে না, কারণ আমাকে ভাষণ দিতে বাধ্য হচ্ছে, কারণ নতুন দেখছো তো, তোমাদের গাইড না হলে হবে না, প্রপার গাইড, তোমরা মিস গাইড হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে কী হবে, একটা ভুল ধারণা, যে কথাটা বলছিলাম, যে ভুল ধারণা এটাতে থাকবেই না, যে একদিন টিকিট কাটলাম ফার্স্ট প্রাইজ লেগে গেল, সেইটা কোনোদিনই থাকবে না। যদি কপালে থাকে, ভগবান যদি চায়, তাহলে অবশ্যই হবে। ঠিক আছে, কিন্তু মেনলি যেই জিনিসটা কী করবে, তোমরা ওরম ওরম করে কাটবে। আর আমি বারবার করে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, অল্প অল্প টিকিট কাটবে, বেশি কেটো না ভাই। 100 কথার এক কথা, যদি লাগার থাকে না তোমার কপালে, একটা টিকিটেই লাগবে, ফার্স্ট প্রাইজ একটা টিকিটেই লাগবে। তোমরা কত কি দেখেছো আমি জানি না, তোমাদের যদি কোথাও কোনো বন্ধু বান্ধবের ফার্স্ট প্রাইজ লেগে থাকে, দেখবে পুরো টেবিল শুদ্ধ ওঠায় নাই কখনো, 1টা 2টো 30 টাকা 60 টাকার টিকিটেই লেগে গেছে, কি একটা বই নিয়েছে। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। ঠিক আছে, বোঝাতে পারলাম? যে টাইমে আমার 6টা মিডিল যে কোনো টাইমে দেখবে, তুরান্ত তার পার্ট নাম্বার যেটাই পাবে টুক করে তুলে নেবে, চুপচাপ তুলে নিয়ে বাড়িতে চলে আসবে, তারপরে ম্যাজিক দেখবে। হয়তো ফার্স্ট দিন নাও লাগতে পারে, ধরো আমি 72 দিয়েছি, তুমি 72 পেলে না 74 পেলে, 74 নিলে দেখলে 75 লেগেছে, তাও তুমি বুঝতে পারবে, তাও আস্তে আস্তে বুঝতে পারবে যে আরে বাবা, দাদার নাম্বার কিন্তু আশেপাশে ঠিক খেলে, আশেপাশে কিন্তু ঠিক খেলে। তুমি কিন্তু এই জায়গাটা ক্লিয়ার হয়ে, এমনি নাম্বার এমনি নিজে হিসাব করে বা অন্য কারোরটা শুনে বা অন্য কারোরটা দেখে নাম্বার নিলে এমন আন্দা কান্দা কোনো কিছুই খেললো না। কিন্তু তুমি খেয়াল করে দেবে, 1 মাস আমার নাম্বারগুলো ফলো করো, তখন তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, একদম জলের মতন ক্লিয়ার হয়ে যাবে, যে দাদা কী বলতে চাচ্ছে। দাদার নাম্বার তার থেকে বেশি কথা বলে, দাদা যা বলে তার থেকে পারফরমেন্স বেশি করে। বোঝাতে পারলাম? আমি তোমাদের জন্য, এই নতুন যারা ভিউয়ার্সরা দেখছে, তাদের জন্য আমি এই ভিডিওটা বারবার করে জারি করছি। আমার আগের এগুলো এরকম ছিল না, এরকমভাবে বলতামই না আমি, কারণ তারা অভ্যস্ত হয়ে গেছিলো 2 বছর ধরে আমাকে দেখতে দেখতে। ঠিক আছে, বোঝাতে পারলাম? সবকটাই বললাম তো নাকি? আমি তো সারাদিন হিসাব করতে থাকি, তো নাম্বার আমার মাথা কাজ করে না মাঝে মাঝে। হ্যাঁ, সবই বলেছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, চলো চলো, যাও নাম্বারগুলো দেখো, যেটা 6টা দিয়ে দিয়েছি। কিছু না কিছু হলেও গ্যারান্টি লাগবে, কালকেও তো কতজনের লেগেছে, কিছু না কিছু হলেও গ্যারান্টিটা লাগবেই লাগবে একদম। ঠিক আছে,
চলো ধন্যবাদ, আসছি।